কোনো ওয়ারিশ সম্পত্তি যদি একজন বা একাধিক ব্যক্তি জোরপূর্বক দখল করে রাখে এবং অন্য ওয়ারিশদের তাদের ন্যায্য অংশ বুঝিয়ে না দেয়, তাহলে ক্ষতিগ্রস্ত ওয়ারিশদের আইন অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অধিকার আছে। বাংলাদেশে ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ খুবই সাধারণ বিষয়, তাই সঠিক আইনগত পদ্ধতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ারিশ সম্পত্তি জোর করে দখল করলে করণীয়: ১. প্রথমে ওয়ারিশ সনদ সংগ্রহ করুন। প্রথম কাজ হল প্রমাণ করা যে আপনি মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশ। ২. জমির কাগজপত্র যাচাই করুন। দেখতে হবে জমি কার নামে রেকর্ড আছে, নামজারি হয়েছে কিনা, কোনো জাল দলিল হয়েছে কিনা, অন্য কেউ একক মালিক দাবি করছে কিনা। অনেক সময় একজন ওয়ারিশ গোপনে পুরো জমি নিজের নামে খারিজ করে নেয়, তাই ভূমি অফিসে গিয়ে খতিয়ান যাচাই করা জরুরি। ৩. শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করুন। প্রথমে পারিবারিকভাবে সমাধানের চেষ্টা করা ভালো। এভাবে করতে পারেন: স্থানীয় গণ্যমান্য ব্যক্তি নিয়ে বৈঠক, সালিশ, লিখিত বন্টন চুক্তি। যদি সমাধান না হয় তাহলে আইনি পদক্ষেপ নিতে হবে। ৪. আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠান। জোরপূর্বক দখলকারী ওয়ারিশকে আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানো যেতে পারে। নোটিশে উল্লেখ থাকবে আপনি বৈধ ওয়ারিশ, আপনার অংশ বুঝিয়ে দিতে হবে, জোরপূর্বক দখল বেআইনি, না দিলে মামলা করা হবে। অনেক সময় নোটিশ পেয়ে বিরোধ মিটে যায়। ৫. বন্টন মামলা বা পার্টিশন স্যুট করুন। যদি কেউ অংশ বুঝিয়ে না দেয় তাহলে আদালতে বন্টন মামলা করতে হবে। বন্টন মামলার উদ্দেশ্য কে কত অংশ পাবে তা নির্ধারণ, জমি ভাগ করে দেওয়া, দখল বুঝিয়ে দেওয়া। কোথায় মামলা হবে? সাধারণত সিনিয়র সহকারী জজ আদালতে। আদালত যা করতে পারে: জমি মাপযোগের নির্দেশ, কমিশনার নিয়োগ, প্রত্যেক ওয়ারিশের অংশ নির্ধারণ, আলাদা দখল বুঝিয়ে দেওয়া। ৬. দখল উদ্ধারের মামলা করা। যদি আপনার অংশ থেকে জোর করে উচ্ছেদ করা হয় তাহলে দখল উদ্ধারের মামলা করা যায়। মামলা হতে পারে সত্ত্ব ও দখল পুনরুদ্ধার মামলা, স্থায়ী নিষেধাজ্ঞা মামলা। আদালতের কাছে যা চাইতে পারেন: দখল ফেরত, অন্যকে বাধা দিতে নিষেধাজ্ঞা, জোরপূর্বক দখল বন্ধ। ৭. অস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারেন। যদি আশঙ্কা থাকে যে জমি বিক্রি করে দেবে, ঘর ভেঙে ফেলবে, নতুন স্থাপনা করবে, তাহলে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া যায়। আদালত আদেশ দিলে জমি বিক্রি বন্ধ হতে পারে, দখল পরিবর্তন বন্ধ হবে, নতুন নির্মাণ বন্ধ হতে পারে। ৮. জাল দলিল করলে ফৌজদারি ব্যবস্থা নিন। অনেক সময় এক ওয়ারিশ অন্যদের বাদ দিয়ে জাল দলিল করে, ভুয়া ওয়ারিশ দেখায়, প্রতারণা করে জমি বিক্রি করে। এক্ষেত্রে থানায় অভিযোগ, ফৌজদারি মামলা, দলিল বাতিল মামলা করা যায়। প্রযোজ্য অপরাধ: জালিয়াতি, প্রতারণা, জাল দলিল তৈরি, বিশ্বাসভঙ্গ। নামজারি এককভাবে করলে আপত্তি করুন। যদি একজন ওয়ারিশ পুরো জমি নিজের নামে নামজারি করে নেয় তাহলে সহকারী কমিশনার ভূমি অফিসে আপত্তি, খারিজ বাতিলের আবেদন, আপিল করতে পারবেন। কারণ ওয়ারিশ সম্পত্তি সব ওয়ারিশের যৌথ সম্পত্তি।